বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামায়াতে ইসলামের কথা বলে মানুষকে প্রতারণা করছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে এরকম কথা বলে আমাদের মা বোনদের ভুল বোঝানো হচ্ছে। বুধবার দুপুরে নিজ আসন ঠাকুরগাঁয়ে নির্বাচনী গণসংযোগ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা জানি জামায়াত ইসলামের কথা বলে, কিন্তু আজকে দেখেন চরমনাইয়ের পীর সাহেব বলছেন জামায়াতে ইসলাম কোনো ইসলামী দলই না। এদেরকে আমরা আগে কখনো দেখিনি, যদিও আমাদের সাথেই ছিল। তাদেরকে আমি বলতে চাই, রাজনীতি করেন, কিন্তু মিথ্যা কথা বলবেন না আর গীবত করবেন না। মহাসচিব বলেন, আমরা যদি সরকারে যাই তাহলে আগামী 1.5 বছরের মধ্যে 1 কোটি বেকার ছেলেমেয়েদের চাকরির ব্যবস্থা করা হবে। আমরা বিএনপি সবসময় কাজে বিশ্বাস করি, আমরা সমালোচনায় বিশ্বাস করি না। আজকে একটা দল আপনাদের সামনে এসেছে। তিনি বলেন, পত্র পত্রিকা ও সোশ্যাল মিডিয়াতে দেখলাম জামায়াতে আমির সাহেব নাকি মহিলাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন। তিনি আরও বলেন, 15 বছর ধরে আমাদের উপরে অনেক অত্যাচার, নির্যাতন, নিপীড়ন হয়েছে। তারপরেও আমরা বিএনপিকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ রেখেছি। আমি এতদিন আপনাদের এখানে আসতে পারিনি, কারণ মহাসচিবের দায়িত্ব নেওয়ার পর থেকে আমার উপরে বহু নির্যাতন, নিপীড়ন এসেছে। মির্জা ফখরুল বলেন, আমার বিরুদ্ধে 117টি মামলা দায়ের করা হয়েছে। সপ্তাহে 4 থেকে 5 দিন আমাকে কোর্টে যেতে হয়েছে। 11 বারে 3.5 বছর জেলে গেছি। এই লড়াই করতে করতে আমি বাংলাদেশের সমস্ত বিরোধী দলকে একত্রিত করতে সক্ষম হয়েছি, কিন্তু তারপরেও আমি আমার এলাকার মানুষকে মানসিক দিক দিয়ে ছেড়ে যাইনি। আপনারা অনেক দিন পরে আপনারা সুষ্ঠু ভোট দিতে পারবেন এবং যাকে খুশি তাকে দিতে পারবেন, কিন্তু গত বছরে কেউ ভোট দিতে পারেনি। এবার ওই ভোট হবে না। তারেক রহমানকে নিয়ে তিনি বলেন, আগামী 7 তারিখে শনিবার এই ঠাকুরগাঁয়ে তারেক রহমান আসছেন। তিনি লন্ডন থেকে ফিরে আমাদের মায়েদের কথা ভেবেছেন। প্রথম বছরে 50 লাখ মায়ের হাতে ফ্যামিলি কার্ড প্রদান করবেন, যার মাধ্যমে মায়েরা ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনতে পারবেন। কৃষকদের জন্য কৃষি কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে কৃষকেরা ন্যায্য মূল্যে সার, বীজ ও পানি পাবে। এছাড়াও ব্যাংক থেকে অনেকে ঋণ নিয়েছেন, যার সুদ দিনে দিনে বেড়েই চলছে। বিএনপি নির্বাচিত হলে যারা লোন নিয়েছে তাদের সুদসহ মাফ করে দেওয়া হবে। তিনি আরও বলেন, আগামী 12 তারিখে আমাদের পার্লামেন্ট ভোট হবে। এর আগে আমরা ভোট করতে পারিনি, এমনকি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটও ঠিক মতো হয়নি, কারণ আগের সরকার ভোট দিতে দিত না, ভোট নিয়ে চলে যেত, তারপর একটি সংখ্যা বসিয়ে দিত, ফলাফল ঘোষণা দিয়ে দিত। তবে এবার নির্বাচন হবে একদম সঠিক। এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মী সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। রাজনীতি করবেন, দয়া করে মিথ্যা কথা বলবেন না, আর গীবত গাইবেন না, অন্যের সমালোচনা ওইভাবে করবেন না। এই দলটা সম্পর্কে একটু কথা বলতে পারি, আমি ক্যান্ডিডেট সম্পর্কে কোনো কথা বলবো না, কিন্তু দলটা সম্পর্কে বলবো। এই জামাতে ইসলামের কথা বলে, কিন্তু আপনি দেখবেন আজকে অনেক মৌলানা সাহেবরা, তারা বিশেষ করে চরমনাইয়ের মৌলানা পীর সাহেব, তিনি পরিষ্কার করে বলতেছেন জামাতে ইসলাম কোন ইসলামী দলই না। আমাদের অনেক আলেম ওলামারা তারা পরিষ্কার করে বলতেছে যে জামাত ইসলামের কথা বলে মানুষকে প্রতারণা করতেছে, ভুল